আমার বলার কোনো ভাষা নাই। আমার আব্বু সত্যের জন্য সরকারের কাছে সাহায্য চাই। আমার কিছু হয়ে গেলে মাহারা মেয়ে তিনটির কি হবে? বিছানায় শুয়ে শুয়ে এই বলে কাঁদছেন পক্ষাঘাতে আক্রান্ত হতদরিদ্র এক অসহায় বাবা। এই সময় তার সিথানে পৈথানে বসে কাঁদছিল ৩ অবুঝ শিশু। এ দৃশ্য দেখে চোখে পানি ধরে রাখা যাচ্ছিল না। জামালপুর পৌর শহরের ১ নং ওয়ার্ডের পাথালিয়া গ্রামের দিনমজুর আব্দুস সাত্তারের ছেলে অটোরিকশা চালক জাহিদের কথা। জামালপুর প্রতিনিধির তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। তার পরিবার সূত্রে জানা যায়, জাহিদ পেশায় একজন অটোরিকশা চালক। এছাড়া তার একটি গরু ও একটি বাছুর ছিল। গত ১০ অক্টোবর রিকশা চালিয়ে বাসায় এসে গিয়েছিল গরুর জন্য ঘাস কাটতে। ঘাসের বোঝা মাথায় নিয়ে ফেরার পথে খাদে পড়ে যায় সে। এতে করে তার ঘাড়ের ও মেরুদণ্ড হাড় ভেঙে একটা আরেকটাতে ঢুকে যায়। সারা দেহ অবশ হয়ে পড়ে। জামালপুর, ময়মনসিংহ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে কোথাও চিকিৎসা পায়নি। অবশেষে জাহিদের অটোরিকশা, গরু ও বাছুরটি বিক্রি এবং পাড়া প্রতিবেশীদের কাছ থেকে ঋণ করে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে অপারেশন করানো হয়। কিন্তু তারপরও সারা শরীর এখনও অবশ, ঘাড় ছাড়া আর কোনো কিছু নাড়াচাড়া করতে পারে না। তার পরিবারে তিনি একমাত্র অবলম্বন ছিলেন। অভাব অনটন সংসার থেকে ৩ বছর আগেই চলে গেছেন স্ত্রী, রেখে গেছে ৩টি অবুঝ শিশু। তার কিছু হলে মেয়ে ৩টির কি হবে, তাই ভেবে সারাক্ষণ বিছানায় শুয়ে শুয়ে অশ্রুপাত করছেন সেই অপারগ অসহায় বাবা। গত মাসে ২০ তারিখে চলে গেছি ঘাস কাটতে। ঘাস কাটে আসার সময় আমার ঘাসের বোঝা সহ স্লিপ খায় পুরা দেয়, বোঝা সহ ঘাস সহ একবার হয়ে গেছে। আমার যা ছিল সর্বোচ্চ বিক্রি করে দিয়ে ঋণদার করে চিকিৎসা হয়ে আসছি। প্রায় ৩ লাখ টাকার মতন গেছে। এখন আমার পেশার মতন কোনো কিছু নাই। কারণ সরকারের কাছে আমি আবেদন করতেছি আমার এই অসুস্থতার জন্য তিনি যদি কোনো সাহায্য সহযোগিতা আমার করে, তাহলে আমি সুস্থ হয়ে ৩টা মেয়ে আমার। এ ব্যাপারে জাহিদের এই চরম দুঃসময় যিনি পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছেন, সেই ভগ্নিপতি আলমগীর বলেন, জাহিদের যা ছিল চিকিৎসা করাতে গিয়ে তার সব বিক্রি করে দিতে হয়েছে। কিন্তু সে সুস্থ হয়নি। তাই জাহিদের পরিবারটিকে বাঁচাতে মহান আল্লাহর সাহায্য চাইছি। পাশাপাশি সরকার ও বৃত্তবানদের কাছে সাহায্যের আবেদন করছি। গরুর ঘাস কাটার জন্য যায়, ওখানে পা পিছলে পড়ে যায়, অসুস্থ হয়। অসুস্থ হওয়ার কারণে মেরুদণ্ডের হাড় ভাঙা গেছে। ওনার 2টা গরু ছিল, গরু বিক্রি করছি। একটা অটো গাড়ি চালাইতো, অটো গাড়িটা বিক্রি করছি। বিক্রি করার পর যে টাকা ছিল ওই টাকা দেওয়া ওনার চিকিৎসা করে অপারেশন করে নিয়ে আসছি। এখনও ওনার অনেক চিকিৎসা বাকি আছে। এলাকার লোকজনের কাছে ধার দেনা করছিলাম, এখন আর কোনো ধার দেনার সুযোগ নাই। বড় মেয়া বলেন, আমাদের যা ছিল সব কিছু বিক্রি করে চিকিৎসা করানো হয়েছে, এখনও সুস্থ হয়নি। অর্থের অভাবে আমাদের পড়াশোনাও বন্ধ হয়ে গেছে। আমার আব্বু, আমি সবার বড়, আমাদের যা ছিল তা বেচা কিনা করে চিকিৎসা করানো হয়েছে। করানোর পরেও সুস্থ হয় নাই, আর অনেক চিকিৎসা, দীর্ঘদিনের চিকিৎসা বাকি আছে। তার জন্য আমরা 3 বোন স্কুলে পড়তাম। অর্থের কারণে স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। আসলে আমাদের সংসারে একমাত্র আমার আব্বুই রোজগার করতো। সংসারটা খুব অভাবের ছিল। আমার আব্বু অসুস্থ হওয়ার পর থেকে আমাদের সংসারে যে রোজগার করবে এরকম কোনো লোক নাই। এখন আমরা বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের মানুষের কাছে আবেদন করতেছি যাতে আমাদের একটু সাহায্য করে। আমরা 3 বোন, আমাদের বাবা ছাড়া আর কেউ নেই। আমাদের বাবা আমাদের পরিবারের মধ্যে উপার্জন করতো। এখন আমাদের চলাফেরার মতো আমাদের খরচ বহনের জন্য আর কেউ নেই। এখন আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি যাতে আমার বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার বাবার চিকিৎসার জন্য সাহায্য চাই। এখন বর্তমানে তার হাতে নগদ টাকা পয়সা থাকার যা ছিল সব চিকিৎসার মধ্যে শেষ করছে। তো আপনারা তার পাশে থাকার জন্য মানবিক দৃষ্টির কারণে আপনারা সবাই যদি সাহায্য সহযোগিতা করতে পারতেন, তার ফ্যামিলিটা সচ্ছলভাবে চলতে পারতো। তার 3টা মেয়ে আছে, 3টা মেয়ে নাবালক। তার 3টা মেয়ে বিয়ে দিতে তার সময় লাগবে। আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে এইরকম ফ্যামিলির কাছে সরকারের যদি একটু মানবিক দৃষ্টির কারণে তারা জাহিদের পাশে যদি এসে দাঁড়াইতো, ফ্যামিলিটা অনেক সুন্দর হইতো।